আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করবো এই মাসে। অলরেডি আমাদের একটা চ্যাপ্টার চলতেছে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নামে একটা চ্যাপ্টার চলতেছে। আবার আরেকটা চ্যাপ্টারও আমাদের রানিং হবে, একসাথে দুইটা চ্যাপ্টার রানিং, ঠিক আছে? সে চ্যাপ্টার, এটা ছোট চ্যাপ্টার তো এই জন্য দুইটা চ্যাপ্টার একসাথে দিয়েছি। এটা হচ্ছে ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টিং। ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টিংটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিটের মতন। আগে আমরা যে ইনকাম স্টেটমেন্ট করেছি না, ফাইনাল অ্যাকাউন্ট ইনকাম স্টেটমেন্ট করেছি, ব্যালেন্স শিট করেছি, ওই সিমিলারই হচ্ছে আমাদের ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টিং ইনকাম স্টেটমেন্ট করতে হবে আর ব্যালেন্স শিটটা করতে হবে। এখন দুইটার ভিতরে পার্থক্য কি? ওইটা ছিল একটা একটা কোম্পানির, ঠিক আছে, একটা কোম্পানির ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট। আর এখানে একটা কোম্পানির ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট, কিন্তু আমাদের ব্যালেন্স শিটটা হবে কোম্পানির, আর ইনকাম স্টেটমেন্টটা হবে এই কোম্পানির যে শাখা থাকবে, ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন ডিপার্টমেন্ট থাকবে একটা কোম্পানির, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ওই বিভিন্ন ডিপার্টমেন্টের সমন্বয়ে একটা ইনকাম স্টেটমেন্ট রেডি করতে হবে। ঠিক আছে, এই ইনকাম স্টেটমেন্ট থেকে তারপরে হেড অফিসের জন্য বা আমাদের প্রধান শাখার জন্য একটা কি করতে হবে, ব্যালেন্স শিট করতে হবে। ব্যালেন্স শিট হচ্ছে আলাদা আলাদা ডিপার্টমেন্টের জন্য করতে হয় না, ব্যালেন্স শিট হচ্ছে প্রধান অফিসের জন্য করতে হয়। আর ইনকাম স্টেটমেন্টটা প্রত্যেক ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা ভাবে রেডি করতে হয়। ঠিক আছে, এই হচ্ছে দুইটার ভিতরে পার্থক্য। তাহলে আমরা প্রথমে ইনকাম স্টেটমেন্টের একটা ফরম্যাট দেখবো। আমাদের যে ইনকাম স্টেটমেন্টটা আছে, সেই ইনকাম স্টেটমেন্টের একটা ফরম্যাট দেখবো। আর ব্যালেন্স শিটের তো ফরম্যাট দেখার দরকার নেই, কারণ ব্যালেন্স শিট সবসময় নর্মালি যেভাবে করতে হয় ওইভাবে আমাদের এটা হবে। তাহলে দেখেন, আমরা এই জায়গায় একটা ব্যালেন্স শিটের একটা ছোটখাটো একটা নিয়ে আসছি, ইনকাম স্টেটমেন্টের ছোটখাটো একটা হচ্ছে ফরম্যাট নিয়ে আসছি। তারপরে আমরা অঙ্কে চলে যাব সরাসরি। প্রথমে লিখেছি আমি পার্টিকুলার টাকা টাকা, প্রথমে আসবে সেলস। এটা নর্মালি সবাই কিন্তু আপনারা জানেন, কারণ থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের স্টুডেন্ট আপনারা, তো এটা কিন্তু আপনারা সবাই নর্মালি জানেন। প্রথমে আসবে সেলস, সেলসটা ফার্স্ট কলামে বসাবেন, এখান থেকে লেস করবো সেলস রিটার্ন, যদি আমাদের কোনো রিটার্ন থেকে থাকে। সেলস থেকে যদি আমাদের কোনো রিটার্ন থেকে থাকে, সেই রিটার্নটা আমরা কি করবো, মাইনাস করে দেবো। সেলস মাইনাস হচ্ছে সেলস রিটার্ন। তাহলে আমরা কি পেয়ে যাবো, নিট সেলস পেয়ে যাবো, নিট সেলস। ওকে, এই নিট সেলস থেকে আমরা লেস করবো হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। লেস কি করবো, লেস করবো হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ডটা আমরা লেস করার পরে, সরি, কস্ট অফ গুডস সোল্ডটা লেস করবো, এটা হচ্ছে আমাদের একটা শিরোনাম। ঠিক আছে, এখন কস্ট অফ গুডস সোল্ড সরাসরি থাকলে তো আলহামদুলিল্লাহ, সরাসরি না থাকলে আমাদেরকে একটু বের করে নিতে হবে। সেটা কিভাবে, প্রথমে ওপেনিং ইনভেন্টরি, ঠিক আছে, এর সাথে অ্যাড করবো পার্সেস অফ ইনভেন্টরি, অর্থাৎ কোনো পার্সেস, যদি কোনো ইনভেন্টরি আমরা নতুন করে পার্সেস করি তাহলে এটা যোগ করে দিব। পার্সেস করার পরে যদি আবার কোনোটা রিটার্ন যায়, তাহলে একসাথে আমরা রিটার্নটা মাইনাস করে দিব। এই জন্য আমরা লিখেছি পার্সেস লেস রিটার্ন। তার মানে পার্সেস থেকে ওটা যদি আবার কোনোটা রিটার্ন যায়, তাহলে ওটা লেস করে আমরা একবারে দেখাবো। দেখানোর পরে যে অ্যামাউন্ট আসবে, ওই অ্যামাউন্ট থেকে আমরা কি করবো, আবার ক্লোজিং ইনভেন্টরিটা লেস করে দিব। ক্লোজিং ইনভেন্টরি লেস করে দিলে আমরা যে অ্যামাউন্টটা পাবো ওটা হচ্ছে কস্ট অফ গুডস। তাহলে সেলস থেকে আমরা কি করব, কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করবো, মাইনাস করলে আমরা গ্রস প্রফিট পাবো। এই গ্রস প্রফিট থেকে আমরা লেস করবো হচ্ছে আদার ইনকাম, মানে অপারেটিং ইনকাম আমরা লেস করব। সরি, অপারেটিং এক্সপেন্সটা আমরা লেস করব, আর অপারেটিং ইনকাম যদি থাকে ওটা আমরা যোগ করব। করলে আমরা নেট ইনকামটা পেয়ে যাবো। তাহলে এই যে আমরা একটা ইনকাম স্টেটমেন্টের ফরম্যাট এখানে দেখিয়েছি, ইনকাম স্টেটমেন্টের ফরম্যাট নিয়ে কার কোনো থাকলে, কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবেন, এটা কিন্তু নর্মাল। এখন আপনি বলতে পারেন, ভাইয়া এটা তো আমাদের নর্মালটা শেখাইলেন, কিন্তু আমরা ডিপার্টমেন্টালটা কিভাবে করব? দেখেন, এটা তো আমি একটা একটা কোম্পানির, শুধু একটা কোম্পানির ইনকাম স্টেটমেন্ট দেখাচ্ছি। যখন ডিপার্টমেন্টাল হবে, তখন এটা হচ্ছে এ ডিপার্টমেন্ট। যদি দুইটা ডিপার্টমেন্ট থেকে পাশে আমরা টাকার কলাম আবার বাড়াবো, আর ওটা বি ডিপার্টমেন্টের জন্য করব। তিনটা থাকলে আমরা আরো টাকার কলাম বাড়াবো। ঠিক আছে, ওই জায়গায় আমরা সি ডিপার্টমেন্ট করব। এইভাবে আমাদেরকে ইনকাম স্টেটমেন্টটা রেডি করতে হবে। তাহলে আমরা প্রবলেম ওয়ানটা সলভ করবো, সলভ করে আমরা সরাসরি ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট দুইটাই দেখাবো। ঠিক আছে, একদম সরাসরি আমরা অঙ্কে চলে যাবো। আচ্ছা, বলছে the following balance as on 31st December 2008 have been extracted from the book of Sadia Department Store, which has two departments. আমাদের এখানে বলছে 2008 সালের 31শে ডিসেম্বরে সাদিয়া ডিপার্টমেন্টালের কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। সাদিয়া ডিপার্টমেন্টালের আবার দুইটা ডিপার্টমেন্ট আছে। ঠিক আছে, একটা হচ্ছে ডিপার্টমেন্ট এ আর একটা হচ্ছে ডিপার্টমেন্ট বি। এই দুইটা ডিপার্টমেন্ট আমাদের এখানে দেওয়া আছে। দেখেন, এখানে প্রথমে আছে ওপেনিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরি দুইটা ডিপার্টমেন্টের জন্য দেওয়া আছে। পার্সেস দেওয়া আছে, পার্সেস রিটার্ন দেওয়া আছে। পার্সেস রিটার্নে পার্সেস থেকে মাইনাস হবে, সেলস আছে, সেলস রিটার্ন আছে, সেলস থেকে সেলস রিটার্ন মাইনাস হবে।
স্যালারিজ আছে, ট্রাভেলিং এক্সপেন্স আছে, রেন্ট অ্যান্ড ট্যাক্সেস আছে। আচ্ছা, এরপরে বলছে জেনারেল এক্সপেন্স, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, অফিস ইকুইপমেন্ট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অফিস ইকুইপমেন্ট, তারপর ডেলিভারি ইকুইপমেন্ট, তারপর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ডেলিভারি ইকুইপমেন্ট, তারপর ক্যাশ ইন হ্যান্ড, তারপর ক্যাপিটাল। এই ইনফরমেশন গুলো আমাদের এখানে দেওয়া আছে। এই ইনফরমেশন গুলো থেকে আমাদেরকে অ্যাডজাস্টমেন্ট করতে বলছে। অ্যাডজাস্টমেন্ট বলে দিচ্ছি যে ক্লোজিং ইনভেন্টরি অফ ডিপার্টমেন্ট এ টাকা 35,000 অ্যান্ড ডিপার্টমেন্ট বি 26,000। তার মানে আমাদের এখানে ক্লোজিং ইনভেন্টরি দেওয়া আছে দুইটা ডিপার্টমেন্টের জন্য। আর ডেপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট 10%, ডেলিভারি ইকুইপমেন্ট 20%, হুইচ আর অ্যালোকেটেড ইন ডিপার্টমেন্ট ইন দিয়ার নেট সেলস রেশিও। বলছে অফিস ইকুইপমেন্ট আর ডেলিভারি ইকুইপমেন্টের উপরে আমাদের ডেপ্রিসিয়েশন ধরতে বলেছে, এবং এই ডেপ্রিসিয়েশনটা দুইটা ডিপার্টমেন্টের ভিতরে ভাগ করে দিতে হবে। কি অনুপাতে ভাগ করতে হবে? নেট সেলস রেশিও অনুপাতে ভাগ করতে হবে। নেট সেলস রেশিও অনুপাতে ভাগ করতে হবে। অর্থাৎ ফ্রম দ্য অ্যাবভ ইনফরমেশন প্রিপেয়ার দ্য ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট। আমাদের একটা ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট রেডি করতে বলেছে ফর দ্য ইন্ডেড 31 ডিসেম্বর 2008 অ্যান্ড দ্য ব্যালেন্স শিট অ্যাজ এট দ্যাট ডেট, এবং আমাদেরকে 2008 সালের জন্য একটা ব্যালেন্স শিট রেডি করতে বলেছে। তাহলে প্রথমে আমরা একটা ইনকাম স্টেটমেন্ট রেডি করবো, ঠিক আছে? ইনকাম স্টেটমেন্টে টাকার পরিমাণ কয়টা থাকবে? দুইটা থাকবে। আর ব্যালেন্স শিট নর্মালি আমরা যেভাবে করবো ওইভাবে ব্যালেন্স শিট করবো। তাহলে দেখেন ইনকাম স্টেটমেন্ট আমরা রেডি করতেছি। সাদিয়া ডিপার্টমেন্ট স্টোর ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2008, একদম আগের ফরম্যাটের মতনই কিন্তু। আমরা অ্যাকাউন্টস টাইটেল দিয়েছি, ডিপার্টমেন্ট এ দিয়েছি, ডিপার্টমেন্ট এ টাকার কলাম দুইটা, ডিপার্টমেন্ট বি দিয়েছি তার টাকার কলাম দুইটা। এ এবং বি দুইটা একত্রিত যোগ করে ওটার নাম হবে টোটাল, টোটালেরও টাকার কলাম দুইটা। এখন একজন প্রশ্ন করতেছে, ভাইয়া আমরা তো নর্মালি যখন একটা কোম্পানির জন্য ইনকাম স্টেটমেন্ট করতে যাই টাকার কলাম দুইটা দিই, তাই তো খাতায় জায়গায় ধরা দিতে পারি না। আর এখানে টাকার কলাম 6টা কেমনে দিব? অনেক সমস্যা হয়ে যাবে 6টা টাকার কলাম দিতে আপনাদের। যদি অনেক সমস্যা হয়ে যায় তাহলে খাতা আড়াআড়ি করে নেবেন। যদি মনে করেন যে লম্বা লম্বি আপনার 6টা টাকার কলাম দিতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আপনি খাতা আড়াআড়ি করে নেবেন। ওকে। আবার অনেক সময় বইতে দেখবেন যে টোটালের টাকার কলাম দুইটা না দিয়ে একটা দিচ্ছে, ঠিক আছে, সরাসরি একটা দিচ্ছে। তা আপনি চাইলে একটা দিয়ে করতে পারবেন, আপনি চাইলে দুইটা দিয়ে করতে পারবেন, ঠিক আছে, এতে আমারই কোনো সমস্যা নাই। চলে আসি প্রথমে সেলস। দেখেন এ ডিপার্টমেন্টের সেলস 4,18,000, বি ডিপার্টমেন্টের সেলস 3,52,000। তাহলে এই দুইটা যোগ করলে হয় 7,70,000। এই সেলস থেকে আমাদের সেলস রিটার্ন আছে, সেলস রিটার্নটা আমরা লেস করে দিব। তাহলে 6,200 লেস, 4,900 লেস, আর 11,100 লেস, ঠিক আছে। তাহলে আমাদের নেট সেলস চলে আসে 4,11,800, 3,47,100, আর 7,58,900। এটা হচ্ছে আমাদের নেট সেলস এর পরিমাণ, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে আমাদের নেট সেলস এর পরিমাণ। এরপরে দেখেন লেস কস্ট অফ গুডস সোল্ড। আমরা লেস করবো কি? আমরা লেস করবো কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড এর ভিতরে পাচ্ছে ওপেনিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরি আমরা দেখেন প্রথম দুইটা বসিয়েছি, দুইটা যোগ করে আমরা এখানে দেখাই দিয়েছি। ওকে। এরপরে বলছে অ্যাড হচ্ছে পার্সেস লেস রিটার্ন। পার্সেস এর সাথে আমাদের আবার রিটার্নও আছে। তাহলে এখানে যদি টাকার কলাম একটা হইতো, শুধুমাত্র একটা ডিপার্টমেন্টের হইতো, তখন সেক্ষেত্রে আমরা আলাদা আলাদা ভাবে দেখাইতে পারতাম। কিন্তু আমাদের এখানে অনেকগুলো টাকার কলাম, তো এই কারণে আমরা একসাথে দেখাচ্ছি যাতে আমাদের কলামগুলো একটু কম দরকার হয়। দেখেন পার্সেস লেস রিটার্ন, অর্থাৎ পার্সেসের টাকা থেকে যদি কোনো রিটার্ন হয়ে থাকে সেটাকে আমরা লেস করে দিলাম। লেস করে দিয়ে আমরা একবারে বসাই দিয়েছি 2,46,200 আর 1,88,800। এই দুইটা যোগ করলে হয় 4,35,000। তাহলে আমরা নেট সেলস থেকে এখন কস্ট অফ গুডস সোল্ডটা মাইনাস করে দিব। কস্ট অফ গুডস সোল্ড কত? 2,71,400, 2,02,200, সরি আমার একটু ভুল হয়েছে। এটা লেস হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরিটা মাইনাস করার পরে, ক্লোজিং ইনভেন্টরিটা মাইনাস করার পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কস্ট অফ গুডস সোল্ড। 2,36,400 আর 1,76,200, আর টোটাল হচ্ছে 4,12,600। এটা আমরা সেকেন্ড কলামে বসিয়েছি। আগের সবগুলো কিন্তু ফার্স্ট কলামে। তাহলে আমরা নেট সেলস থেকে আমরা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলে কি পেয়ে যাবো? গ্রস প্রফিট পেয়ে যাবো। এই গ্রস প্রফিট পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে আমাকে একটু দয়া করে বলবেন। আপনাদের কথা বলতে সমস্যা হলে আপনারা এসএমএস করতে পারেন, যদি কোনো সমস্যা না থাকে সেটাও বলতে পারেন যে কোনো সমস্যা নাই। ওকে, গ্রস ইনকাম পর্যন্ত আমাদের রেডি হয়ে গেছে ইনকাম স্টেটমেন্ট। এরপরে আমরা করব লেস এক্সপেন্স, মানে অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স গুলো কি কি আছে? স্যালারিজ আছে। এখন স্যালারিজ তো আমাদের এই জায়গায় কি ছিল? দেখেন স্যালারিজ কিন্তু দুইজনের জন্যই ছিল।
একজনের জন্য 45,000, একজনের জন্য 36,000, তাহলে দুইটা মাইনাস করবো দুই ডিপার্টমেন্ট থেকে। ট্রাভেলিং এক্সপেন্সও ছিল, রেন্ট অ্যান্ড ট্যাক্সেসও ছিল, জেনারেল এক্সপেন্সও ছিল। ঠিক আছে। আর অ্যাকাউন্ট রিসিভেবল তো ব্যালেন্স শিটে যাবে, এটাও ব্যালেন্স শিটে, এগুলো তো সব ব্যালেন্স শিটে, এগুলো তো সব ব্যালেন্স শিটে যাবে, এগুলো ব্যালেন্স শিটে। তাহলে আমাদের এখানে কি আসবে, এটার কাজ তো দেখাই দিয়েছি, এটা একবার আমরা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করেছি আর একবার ব্যালেন্স শিটে দেখাবো। দেন আসছে ডেপ্রিসিয়েশন। আচ্ছা, তাহলে দেখেন আমরা স্যালারিজ দেখিয়েছি, ট্রাভেলিং এক্সপেন্স দেখিয়েছি, রেন্ট অ্যান্ড ট্যাক্সেস দেখাইছি, জেনারেল এক্সপেন্স দেখাইছি, এখন ডেপ্রিসিয়েশনের পালায় চলে আসছে। ডেপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট, আর হচ্ছে সেলস, ডেপ্রিসিয়েশন অন ডেলিভারি ইকুইপমেন্ট। ঠিক আছে। এখন এই যে ডেপ্রিসিয়েশনটা বেরোলো, এই ডেপ্রিসিয়েশনটা তো আমরা পার্সেন্টেজ করলে একটা অ্যামাউন্ট বেরোচ্ছে, তাই না? কিন্তু ডিপার্টমেন্ট তো দুইটা, তো দুইটা ডিপার্টমেন্টের ভিতরে কার কত টাকা দিব তার জন্য আমাদেরকে বলে দিয়েছে নিট সেলস অনুপাতে এটা বন্টন করতে হবে। নিট সেলস কোনটা? এই যে নিট সেলস রেশিও, 4,118:3,471, এটা হচ্ছে আমাদের সেলস রেশিও। এই রেশিও অনুপাতে বন্টন করতে হবে। তাহলে এটা কি জানেন আপনারা কিভাবে বন্টন করতে হয়? মনে করেন আমি যদি বলি ভাই, এই 10 টাকা আছে, 10 টাকাকে আপনারা 3:5 অনুপাতে বন্টন করবেন, কিভাবে বন্টন করতে হবে একটু বলেন তো, পারবেন আপনারা? 3 আর 5 যোগ করে তারপরে হচ্ছে আহ ভাগ করে দিতে থ্যাংক ইউ। এটা আমরা নর্মাল জিনিস, আমরা অনেক থার্ড ইয়ারে পড়ি, আমরা এটা পারি। যে এই 10কে আমরা কি করব, 8 দ্বারা ভাগ করব। 5 আর 3 কত, 8। অর্থাৎ 10 টাকাকে আমরা 8 ভাগ করব প্রথমে, করে আমরা, আমাদের কত ভাগ দরকার, প্রথমে 3 ভাগ দরকার, আমরা 3 দ্বারা গুণ করে দিব। আবার পরবর্তীতে আরেকবার যখন বের করবো তখন 5 ভাগ দরকার, 5 দ্বারা গুণ করে দিব। ঠিক আছে, তাহলে আমরা 3 ভাগ সমপরিমাণ টাকা পাবো, 5 ভাগ সমপরিমাণ টাকা পেয়ে যাবো। এখানেও সেম ওইভাবে প্রথমে ডেপ্রিসিয়েশনটা নির্ণয় করবেন, এ- ওইটাকে আপনি এই দুইটা যোগফল দ্বারা ভাগ করবেন, আর গুণ করবেন প্রথমটা দ্বারা। আবার যখন আরেকটা ডিপার্টমেন্টে বের করবেন তখন গুণ করবেন এটা দ্বারা, তাহলে আপনারা দুইটাই পেয়ে গেছে দেখেন। তাহলে আমরা সব এক্সপেন্স গুলো ফার্স্ট কলামে বসিয়েছি, সব এক্সপেন্স গুলো ফার্স্ট কলামে বসে আমরা যোগ করে দিয়েছি, যোগ করলে হয় 93,945 টাকা। এখন গ্রস প্রফিট থেকে আমরা এক্সপেন্স গুলো মাইনাস করবো, এক্সপেন্স গুলো মাইনাস করলে আমরা নিট প্রফিট পেয়ে যাবো বা নিট ইনকাম পেয়ে যাবো। ঠিক আছে, এই নিট ইনকামটা আমরা টোটালটা আমরা কিন্তু ব্যালেন্স শিটে এটা ট্রান্সফার করব। এই টোটাল কলামটার করার একটাই উদ্দেশ্য, যে আমরা ব্যালেন্স শিটে কত টাকা দেখাবো, এটা আমরা ব্যালেন্স শিটে ট্রান্সফার করব। কোনো সমস্যা আছে? ওকে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা চলে যাব এবার ব্যালেন্স শিটে। দেখেন, সাদিয়া ডিপার্টমেন্ট স্টোর ব্যালেন্স শিট এজ এট 31 ডিসেম্বর 2008। অ্যাকাউন্টস টাইটেল টাকা টাকা। প্রথমে আমরা নর্মালি যে ব্যালেন্স শিটটা করি, ব্যালেন্স শিটে আমাদের অ্যাসেট পাশ আসবে, তারপরে লাইবিলিটিস পাশ আসবে। ঠিক আছে। তাহলে অ্যাসেট পাশের ভিতরে প্রথমে আসছে কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট কি কি আছে আমরা একটু দেখি। ক্যাশ ইন হ্যান্ড আছে, অ্যাকাউন্ট রিসিভেবল আছে, ইন্ডিং ইনভেন্টরি আছে 1,50,200 টাকা। এরপরে আমাদের প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, এগুলো শিরোনাম, কিন্তু এই শিরোনামগুলো অবশ্যই দিতে হবে। প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের ভিতরে অফিস ইকুইপমেন্ট আছে, ওইখান থেকে লেস করবো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তাহলে আমাদের আগে ছিল 30,000, নতুন করে হয়েছে 15,000, আমরা আবার লেস করে দিলাম 1,05,000। ডেলিভারি ইকুইপমেন্ট 2 লক্ষ টাকা, ওখান থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মাইনাস করলাম, তাহলে 2,25,000। তাহলে দেখেন টোটাল অ্যাসেট হচ্ছে 3,75,200। 3,75,200 হচ্ছে টোটাল অ্যাসেট। এখন লাইবিলিটিস পাশে আসেন আপনি। কারেন্ট লাইবিলিটিস হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ছিল, আর ওনার্স ইকুইটি ক্যাপিটাল, ওনার্স ইকুইটি ক্যাপিটাল ছিল আমাদের, ক্যাপিটাল ছিল 1,30,000 টাকা, প্রফিট হয়েছে আমাদের, নেট ইনকাম হয়েছে 1,75,200। নেট ইনকামটা কিন্তু ক্যাপিটালের সাথে যোগ করতে হয়, তাহলে 3,05,200 হয়, টোটাল যোগ করলে 3,75,200। দেখেন আমাদের অ্যাসেট আর লাইবিলিটিস দুইটা পাশে মিলে গেছে। এই ছিল হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট। কঠিন মনে হলো নাকি সহজ মনে হলো, একটু ফিডব্যাক দিবেন। সহজই ভাইয়া, এগুলো তো আগেই করছি। এগুলো কিন্তু আগেই করেছেন, তানভীর স্যার আপনাদের কিন্তু ইনকাম স্টেটমেন্ট নিয়েছে, ব্যালেন্স শিটও নিয়েছে, তো এই জন্য আমরা আগে ওই চ্যাপ্টারটা করাই নিয়েছি। ওই চ্যাপ্টারটা করাই নিয়ে তারপর আমরা এটা করতেছি, যাতে এটা আপনাদের জন্য একটু ইজি হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের একটা অঙ্ক কমপ্লিট হয়ে গেল, আমরা একটা প্রবলেম নাম্বার 2 তে যাব। আচ্ছা, there are two departments in a trading concurrent A and B. The following information are available for the year 2008. আমাদের সেলস আছে, সেলস হচ্ছে 3,15,000 টাকা। দেখেন আগের অঙ্কে, আগের অঙ্কে আপনাদের কিন্তু সেলস দুইটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা দেওয়া ছিল, কিন্তু এইখানে সেলস কিন্তু একটা দেওয়া আছে, 3,15,000 টাকা। তাহলে এটা কি করতে হবে, আমাদের দুইটা ডিপার্টমেন্টের ভিতরে বন্টন করে নিতে হবে। কিভাবে, এখানে বলে দিয়েছে 11:10।
ওই যে একটু আগে যেভাবে বন্টন করলাম, তাহলে দুইটা ডিপার্টমেন্টের ভিতরে সেলসটা বন্টন করে নিতে হবে 11:10 অনুপাতে। পার্সেস দেওয়া আছে, ওইটাও রেশিও দেওয়া আছে, ওপেনিং স্টক আছে, ক্লোজিং স্টক আছে, ক্যারিজ ইনওয়ার্ডস মানে ক্রয় পরিবহন, এটা আপনারা কি করবেন, ক্রয় পরিবহনের সাথে যোগ করে দিবেন, এরপরে ক্রয়ের সাথে যোগ করে দিবেন। এখন আপনি বলতে পারেন ভাই এর তো একটা টাকা আছে, এটা কিভাবে বন্টন করবো? ওই যে পার্সেস অনুপাতে, পার্সেস অনুপাতে এটা কি করবেন, বন্টন করে দিবেন। এরপরে বলছে রেন্ট এন্ড রেটস আছে, এটা অপারেটিং এক্সপেন্সে দেখাবেন। স্যালারিজ এন্ড ওয়েজেস এটা অপারেটিং এক্সপেন্সে দেখাবেন। কিন্তু কিভাবে বন্টন করবেন আমি বলে দিব। ঠিক আছে, এখানে তো একটা করে টাকা দেওয়া আছে, কিন্তু কিভাবে বন্টন করতে হবে এটা আমরা বলে দিব। তোমাদের ওভারহেড বলে একটা চ্যাপ্টার নিয়েছিলাম আমি কস্ট অ্যাকাউন্টিং এ, ওইখানে কিন্তু যখন আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের ভিতরে বন্টন করতাম, ওইখানে কিন্তু একটা রেশিও আমরা বলেছিলাম যে কিছু একটা চার্টও দিয়ে দিয়েছিলাম যে কোনটা কিভাবে বন্টন করতে হয়, এটা একটু মনে রাখতে বলছিলাম। ওইখানকার ওই রেশিওটা কিন্তু আমাদের এখানেও দরকার আছে। ঠিক আছে। আচ্ছা, লাইটিং আছে, লাইটিংটা কি অনুপাতে বন্টন করতে হবে আমরা কিন্তু ওই ওভারহেডে বলে দিয়েছিলাম, এখানেও আমরা বলবো বা কোনো কিছু যদি মেনশন করা থাকে তাহলে মেনশন অনুপাতে করবেন, আর মেনশন অনুপাত না থাকলে আমরা যেমন লাইটিংটা করতে পারি ফ্লোর স্পেস দ্বারা বা লাইট পয়েন্ট দ্বারা, যে কোনো একটা দ্বারা আমরা বন্টন করতে পারি। পোস্টেজ আছে, তারপরে গ্রাউন্ড রেন্ট আছে, এখানে ক্যারিজ আউটওয়ার্ডস আছে, এটা বিক্রয় পরিবহন। ডেপ্রিসিয়েশন ফার্নিচার আছে, ডিসকাউন্ট রিসিপ্ট আছে, লিগাল এক্সপেন্স আছে, ইন্টারেস্ট অন লোন আছে, আর শোরুম আছে। টাকার পরিমাণটা একটু এদিক ওদিক আছে, আমরা অঙ্ক করার সময় ঠিক করে নিব। ঠিক আছে। দ্য রেশিও অফ দ্য এরিয়া অকুপাইড বাই দ্য ডিপার্টমেন্ট ইজ 3:1। বলছে আমাদের এরিয়া মানে আয়তন, আয়তনের অনুপাত আছে কত, 3:2। 3:2 হচ্ছে আয়তন। নাম্বার অফ বাল্ব হচ্ছে 10টা আর 7টা, তার মানে 10:7। ঠিক আছে, নাম্বার অফ বাল্ব হচ্ছে 10:7। আচ্ছা, বুক ভ্যালু অফ দ্য ফার্নিচার, বুক ভ্যালু হচ্ছে 20,000 টাকা, 12,000 টাকা, আর একটা হচ্ছে 9,000 টাকা। দুইটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা দেওয়া আছে। দ্য রেশিও অফ দ্য পোস্টাল এক্সপেন্স, অর্থাৎ এখানে যে পোস্টেজ আছে এটা বন্টন করবো 5:4 অনুপাতে। আচ্ছা, ক্যালকুলেট দ্য ডিপার্টমেন্টাল প্রফিট অ্যান্ড দ্য প্রফিট অফ দ্য কনকারেন্ট, আমাদের এখানে ডিপার্টমেন্টাল প্রফিট নির্ণয় করতে বলেছে, তার মানে ইনকাম স্টেটমেন্ট রেডি করতে বলেছে। ঠিক আছে, আমরা এখানে একটা ইনকাম স্টেটমেন্ট রেডি করব। দেখেন আমরা দুইটা ডিপার্টমেন্ট আছে, এ ডিপার্টমেন্ট বি ডিপার্টমেন্ট টোটাল আছে। ঠিক আছে, তাহলে দেখেন আমরা প্রথমে সেলস নিয়ে আসি। সেলসটা কিভাবে বন্টন করতে আমাদের কিন্তু এখানে বলে দিয়েছে, টোটাল ছিল 3,15,000 টাকা। ওটাকে আমরা কি অনুপাতে বন্টন করব আমরা ওইখানে বলে দিয়েছি, সেই রেশিও অনুপাতে আমরা বন্টন করে দিয়েছি। তাহলে সেলস থেকে আমাদের লেস করতে হবে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড এর শুরুতে আসবে ওপেনিং স্টক, আমাদের কিন্তু প্রশ্নে দেওয়া ছিল রেশিও অনুপাত ছিল, আমরা ওইভাবে বন্টন করে নিয়েছি। এরপরে ছিল পার্সেস, পার্সেসটা আমরা বন্টন করে নিয়েছি। ক্যারেজ ইনওয়ার্ডস ওটাও বন্টন করে নিয়েছি। ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের একটা স্পেস পড়বে, ক্যারেজ ইনওয়ার্ডস হচ্ছে এটা পড়বে, পার্সেস হচ্ছে এটা, আর ওপেনিং স্টক হচ্ছে এটা। এটা জাস্ট আপনারা একটু ঠিক করে নেবেন। তাহলে দেখেন 1,23,765 টাকা চলে আসে। ঠিক আছে, এটা হচ্ছে কি কস্ট অফ গুডস সোল্ড, সরি, এটা হচ্ছে তোমার অ্যাভেলেবেল সেলস। ঠিক আছে। এর এখান থেকে লেস করবে ক্লোজিং স্টক, ক্লোজিং স্টকটা আমাদের পোস্টে দেওয়া আছে, তাহলে 1,09,365 টাকা আসে, এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এই যে সেলস আছে, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলে আমরা গ্রস প্রফিট পেয়ে যাব। তাহলে দেখেন আমরা দুইটারই গ্রস প্রফিট পেয়ে গেছি, এটা হচ্ছে টোটাল গ্রস প্রফিট। আচ্ছা, এখন গ্রস প্রফিটের সাথে আমরা কি করব, অপারেটিং এক্সপেন্সটা লেস করবো, আর অপারেটিং ইনকাম যদি থেকে থাকে ওটা আমরা যোগ করব। এটা কিন্তু ফরম্যাট আমি আগেই বলে দিয়েছিলাম। অপারেটিং এক্সপেন্সটা লেস করে দিব, আর অপারেটিং ইনকাম যদি থাকে তাহলে ওটা আমরা যোগ করে দিব। তা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা অপারেটিং ইনকাম আছে, ডিসকাউন্ট রিসিভ। ডিসকাউন্ট যদি আপনারা রিসিভ করেন তাহলে ওটা কি আপনাদের আয় হবে নাকি ব্যয় হবে? ডিসকাউন্ট যদি রিসিভ করেন এটা আপনাদের আয় হবে। ঠিক আছে, ওটা আপনাদের কি হবে, আয় হবে। তাহলে ডিসকাউন্ট রিসিপ্ট এটা হচ্ছে আমাদের ইনকাম হিসেবে দেখাইতে হবে। 525 টাকা, 420 টাকা, টোটাল ছিল 945 টাকা, এটা আমরা ডিসকাউন্ট রিসিপ্টটা আমরা আয় হিসেবে বসাই দিয়েছি। এখন ডিসকাউন্ট রিসিপ্ট যদি বন্টন, কিভাবে বন্টন করতে হবে এটা যদি দেওয়া না থাকে তাহলে এটা কিসের উপরে নির্ধারণ করবেন? পার্সেসের উপরে। ঠিক আছে, কারণ আপনারা কোনো কিছু পার্সেস করতে গেলে ডিসকাউন্ট রিসিভ করেন, এই জন্য পার্সেস অনুপাতে এটাকে আপনার বন্টন করতে হবে। এরপরে লেস করবো অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্সের ভিতরে আছে রেন্ট অ্যান্ড রেটস। আমাদের টোটাল ছিল 9,320, এটাকে আমরা দুই ডিপার্টমেন্টে ভাগ করে দিয়েছে। স্যালারিজ অ্যান্ড ওয়েজেস ভাগ করেছি, লাইট আছে, পোস্টেজ আছে, গ্রাউন্ড রেন্ট আছে, ক্যারিজ আউটওয়ার্ডস আছে, ফার্নিচারের উপরে ডেপ্রিসিয়েশন আছে, শোরুম আছে। টোটাল এক্সপেন্স আমরা 22,072 টাকা পেয়ে গেছি। এখন আমরা কি করেছি, ওই উপরে যে 56,160 টাকা ছিল ওইখান থেকে এক্সপেন্স মাইনাস করে আমরা নেট প্রফিট পেয়ে গেছি। এই হচ্ছে আমাদের অঙ্ক ছিল। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে ভাই রেন্টটা আপনি কিভাবে ভাগ করলেন?
রেন্ট হচ্ছে আপনি আয়তন, আয়তন অনুপাতে ভাগ করবেন। আপনাদের কিন্তু এখানে আয়তন দেওয়া ছিল 3:2, এই অনুপাতে বন্টন করে দিবেন। এরপর স্যালারিজ, এটা কিভাবে বন্টন করলেন ভাই? এখানে কর্মচারীর সংখ্যা কি দেওয়া আছে? কর্মচারীর সংখ্যা যদি দেওয়া না থাকে তাহলে কিভাবে বন্টন করবেন আপনি? স্যালারি আপনি সেলস অনুপাতে বন্টন করতে পারেন, যে আপনি কতটুকু সেলস করেছেন, কোন ডিপার্টমেন্ট কতটুকু সেলস করেছে, সেই সেলস অনুপাতে আমরা স্যালারিজটা দিব। এরপর হচ্ছে লাইটিং, লাইটিং কিভাবে বন্টন করব? আমাদের ওই যে বাল্ব সংখ্যা আছে অথবা আয়তন, আমরা বাল্ব দিব। যদি বাল্বের সংখ্যা না থাকতো তখন আমরা আয়তন দিয়ে দিতাম, ঠিক আছে? তাহলে বাল্বের সংখ্যা থাকলে আগে আমরা বাল্বকে প্রাধান্য দিব। পোস্টাসের অনুপাত দেওয়া আছে, আপনি গোডাউন রেট এটা কি বা অনুপাতে দিবেন, এটা আয়তন অনুপাতে দিতে পারেন। তারপরে হচ্ছে ক্যারিস আউটওয়ার্ডস, বিক্রয় পরিবহন, এটা আপনি সেলস অনুপাতে দিবেন। ডেপ্রিসিয়েশন আর ফার্নিচার, এটা তো মনে হয় দেওয়া আছে, ফার্নিচারটা তো দেওয়া থাকার কথা। আচ্ছা, ফার্নিচার দেওয়া নেই, আমরা বের করে নিতে পারবো। এর ছিল 12,000, এর ছিল 9,000, তাহলে 12:9, 12:9 অনুপাতে আমরা এটাকে বন্টন করে দিব। আর শোরুমের টাকা কিভাবে বন্টন করেছে? 2,100 টাকা ছিল। শোরুমটা আমরা দিতে পারি হচ্ছে বিক্রয়, এটা বিক্রয়ের উপরে দিব শোরুমটা। শোরুমের ভাড়া অর্থাৎ শোরুমে হচ্ছে কি কত টাকা বিক্রয় করতেছে, সে বিক্রয়ের উপরে শোরুমের ভাড়াটা নির্ধারণ করা হচ্ছে, ঠিক আছে? ওকে, আমরা এখানে যেগুলো আলোচনা স্যার করলাম। শোরুমেরটা এরিয়া অকুপাইড দিয়ে করা যায় না? শোরুম এরিয়া, হ্যাঁ এরিয়া দেওয়া যায়। তারপরে দেখি আমরা এখানে আলোচনা করেছি, দেখি কোনটা, আমি তো এটা না দেখে বলেছি, মানে এখন দেখি ঠিক আছে কিনা আমাদের গুলো আলোচনাটা। সেলস পার্সেস ওপেনিং স্টক ক্লোজিং স্টক, এটা হচ্ছে তোমার রেশিও দেওয়া আছে। ক্যারিজ ইনওয়ার্ডস মানে ক্রয় পরিবহন, ডিসকাউন্ট রিসিভ অ্যাপ্রোপ্রিয়েট ইন দা পার্সেস রেশিও। দেখেন, ক্রয় পরিবহন এটা পার্সেসের সাথে সম্পৃক্ত, ডিসকাউন্ট রিসিভ এটা পার্সেসের সাথে সম্পৃক্ত, আমরা পার্সেস রেশিও দিয়েছি। স্যালারিজ, তারপরে ওয়েজেস, শোরুম, গোডাউন রেন্ট, ক্যারিজ আউটওয়ার্ডস, এগুলো সব হচ্ছে সেলস এর সাথে সম্পৃক্ত, এটা সেলস দিয়ে দিয়েছে। গোডাউন রেন্টও সেলস, শোরুমও হচ্ছে সেলস, আর স্যালারিজ এটাও হচ্ছে সেলস অনুপাতে বন্টন করে দিয়েছে। সো এটা অ্যাপ্রোপ্রিয়েট, আপনারা এটা ফলো করবেন। রেন্ট অ্যান্ড রেটস ইজ অ্যাপ্রোপ্রিয়েট ইন দ্য রেশিও অফ দ্য এরিয়া, এটা তো আমি বলেছি। লাইটিংও বলেছি, ডেপ্রিসিয়েশনও বলেছি। লিগাল এক্সপেন্স হচ্ছে লিগাল এক্সপেন্স এন্ড দ্য ইন্টারেস্ট অন লোন আর ডেবিটেড টু জেনারেল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আচ্ছা, লিগাল এক্সপেন্সটা আমরা উপরে দেখাইনি, ইন্টারেস্ট আর লোনটাও দেখাইনি, ঠিক আছে? কেন দেখাইনি? আমরা এই দেখেন ইন্টারেস্টটা দেখাইনি আর হচ্ছে লিগাল এক্সপেন্সটা দেখাইনি। এই দুটো হচ্ছে আমাদের নন অপারেটিং এক্সপেন্স, মানে এটাকে কি বলা যায়? উম, একটা হচ্ছে অপারেটিং এক্সপেন্স আর একটা হচ্ছে নন অপারেটিং এক্সপেন্স। আমরা এখানে যেগুলো দেখিয়েছিলাম এগুলো ছিল হচ্ছে সব অপারেটিং এক্সপেন্স, আর আমাদের এখানে দুইটা এক্সপেন্স আছে, সেগুলো হচ্ছে নন অপারেটিং এক্সপেন্স। এই নন অপারেটিং এক্সপেন্সটা আমাদেরকে এখানে আরেকটা অংশ বলেছিল প্রশ্নের ভিতরে যে দ্য ডিপার্টমেন্টাল প্রফিট, আপনারা ডিপার্টমেন্টাল প্রফিট নির্ণয় করবেন এবং দ্য প্রফিট অফ দ্য কনকারেন্ট। তার মানে আপনাদের একটা রিটার্ন আর্নিংস নামে আরেকটা অংশ বা আরেকটা স্টেটমেন্ট আমাদেরকে রেডি করতে হবে, ঠিক আছে? ওইটা এখানে রেডি করছেন, জেনারেল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2018। দেখেন আমাদের ওই জায়গায় প্রফিট হয়েছে কত? আমাদের এখানে প্রফিট হয়েছে 90,303 টাকা। ওই প্রফিটটা আমরা এখানে নিয়ে চলে আসছি, ডিপার্টমেন্টাল নেট প্রফিট ব্যালেন্স বিডি, আমরা 90,303 টাকা নিয়ে আসছি এখানে, ঠিক আছে? এখন এই থেকে আমাদের দুইটা এক্সপেন্স আছে, সেই দুইটা এক্সপেন্স আমরা উপরে বাদ দিইনি। কেন বাদ দিইনি? এই দুইটা হচ্ছে নন অপারেটিং এক্সপেন্স ছিল, ওইটা আমরা রিটার্ন আর্নিংস পার্টে নিয়ে চলে আসছি। তো দেখেন লিগাল এক্সপেন্স দিয়েছি আর ইন্টারেস্ট অন লোন দিয়েছি, দুইটা এক্সপেন্স আমরা মাইনাস করে দিয়েছি প্রফিট থেকে। তাহলে আমাদের এখন নেট প্রফিট থেকে 83,733, সেইটা আমরা ব্যালেন্স শিটে ট্রান্সফার করে দিব। ওটার নাম হচ্ছে নেট প্রফিট ট্রান্সফার টু দ্য ব্যালেন্স শিট, এটা আমরা ব্যালেন্স শিটে ট্রান্সফার করে দিব। শেষ, আমাদের অঙ্ক এখানে শেষ। আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে প্রবলেম নাম্বার 3, এটা হোমওয়ার্ক থাকবে, নিজেরা চেষ্টা করবেন। না পারলে এটার অ্যান্সার অবশ্যই দেওয়া নেই, আপনারা নিজেরা চেষ্টা করবেন, চেষ্টা করে আমার কাছে পাঠিয়ে দিবেন, আমি দেখে দিব। ওকে, আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করবো হচ্ছে 4 নম্বর থেকে। কার কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন। ওকে, কার কোনো প্রশ্ন নেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।